গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতি হাজরা 705। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো এখানে দেখো আমি কাজ করছি সকালবেলার কাজ মানে একটা যুদ্ধ। ঘুম থেকে ওঠার পর আমাদের হয়। তো সকালবেলা টিফিন করে নিয়েছি, টিফিনটা আর দেখাতে পারিনি। টিফিন হয়ে গেছে আর রান্নাও হয়ে গেছে। আজকে তো সেরকম কিছু রান্না ছিল না, কালকেরই খাবার দাবার ছিল। বিরিয়ানি হলো, তারপর এই চিকেন করেছিলাম কালকে রাত্রিরে, তো ওইগুলোই ছিল। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো আমি তো খাই না, আমার নিরামিষ চলে। তো যা ছিল এদের হয়ে যেত, আমার বরের আর আমার দেওরের হয়ে যেত। তা আমি আর রান্না করিনি, শুধু ভাতটুকুনি করেছি। আর তো রান্না হয়ে গেছে, রান্না বান্না সেরকম ছিল না। করার পরে এই যে এখানে কাজ করে নিচ্ছি। এখন বাজে 10টা, আর পুজো দিতে হবে। বৃহস্পতিবারে একটু পুজোটা দিতে হয় ভালো করে, তো তার জন্য একটু তাড়াতাড়ি কাজবাজ করছি। আর এই যে এখানে এই ফ্ল্যাশ মতো জ্বলছে এরকম দেখছো, এটা হচ্ছে আমি একটু দূরে ফোনটা রেখেছি, তো তার জন্য আমি অনেকটা দূরে বসে, তো এবার ওটা যখন ফেসটা ক্যাপচার হচ্ছে তখন লাইটটা জ্বলছে, ফ্ল্যাশটা জ্বলছে। আবার ফেসটা যখন ক্যাপচার হচ্ছে না তো ওরকম হচ্ছে। তো তার জন্য একটু ওরকম হচ্ছে। আমি তখন দেখিনি, তখন তো কাজ করছিলাম, কি করে দেখবো। তাই এখনই আমি এই ভয়েস ওভার দেওয়ার সময়, ভিডিওটা এডিট করার সময় আমি দেখছি। তো এখানে এই যে গ্যাস মুছছি, কিচেন পরিষ্কার করছি। করার পর আর আমার মেয়ে তো এইখানটাই, যেখানে আমি ক্যামেরা রেখেছি সেখানেই শুয়ে শুয়ে ও আম খাচ্ছে আর ফোন দেখছে। আর এই যে দেখো, এই যে দৌড়াদৌড়ি করবে শুধু, ওরকমই। ওই দেখো বালিশ নিয়ে তারপরে ও দেখবে, এমনি ওর শুয়ে হচ্ছে না দেখে, তো দেখবে। তো এই যে আমি কাজবাজ করব, অনেক কাজ পড়ে আছে সকালবেলার। আর আমাদের কাজ কি, উঠে এই সাউন্ড দিবি। তো এটাই আমাদের কাজ, সকালবেলা উঠে এতগুলো কাজ করো, পুজো দাও, ঘরের কাজ করো, এটাই তো আমাদের জীবন। তো জীবনের সাথে এই সকালবেলার একটা যুদ্ধ থাকে। তো দেখো এখানে কিচেন পরিষ্কার হয়ে গেছে। করার পরে এই যে বাইরে ঝাঁট দিচ্ছি। তো আমি সপ্তাহে 2 দিন, প্রত্যেক দিন তো পারা যায় না। আর তো সপ্তাহে 2 দিন, বৃহস্পতিবার আর শনিবার, পুরো সিঁড়িটা ঝাঁট দিই। ওটা আমার ছাড়া আর কেউ করে না। আর আমার ঘরের বাইরে নোংরা থাকবে আমার একটুও পছন্দ হয় না। তো সিঁড়িটা আমি পুরো ঝাঁট দিতে যাচ্ছি। দেখো ঝাঁট দিয়ে নিয়েছি, আমি তো অনেকক্ষণ ঝাঁট দিচ্ছিলাম। তো এবার ভিডিওটা তো স্পিড আছে না, তো ওর জন্য তাড়াতাড়ি দেখাচ্ছে। তো বাইরেটা সিঁড়ি পুরো ঝাঁট দিয়েছি, ঝাঁট দেওয়ার পরে ঘর ঝাঁট দেবো। এইসবই কাজ বাজ থাকে সকালবেলার। আর প্রচুর গরমে আমার অবস্থা তো দেখতে পাচ্ছ, ওই জন্য নিজেকে দেখাচ্ছি না, পুরো ভিজে, মানে কি আর বলবো, পুরো ভিজে গেছে একদম ঘামে। এই যে ঘরটা মুছে নিচ্ছি, ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এই খাটের তলার দিকে ফোনটা রেখেছিলাম, তাই একটু এই জুতো টুতো দেখা যাচ্ছে, ওটা তোমরা একটু ইগনোর করো। আর এখানে মনে হয় ওই পাশের বাড়ি দিদিটা কুকার চাইছিল, তো তাই দিতে গেছিলাম, দিয়ে আবার এই যে ঘরটা মুছে নেব। পুরো ঘরটা মুছে পরিষ্কার করব, তারপরে কিছুটা কাজ আছে করে নিয়ে তারপর আসছি তোমাদের সামনে একটু পরে। দেখতে থাকো ব্লগটা।
তো হ্যালো ফ্রেন্ডস, অনেকক্ষণ পরে ফিরে আসলাম। অনেকক্ষণ পরে কি সবে এক্ষুনি আসলাম তোমাদের সামনে। তখন থেকে তো কাজগুলো দেখাচ্ছিলাম, নিজে আসিনি সামনে। তো এই যে চান টান হয়ে গেছে, আর এই ভিজে চুল আছে তো একটু ঝেড়ে নিচ্ছি, নাহলে আবার জট পড়ে গেলে আবার প্রবলেম হয়ে যায়। তখন কতটা চুল ওঠে, এমনি তো চুল ওঠে, আরও জট থাকলে আরও বেশি চুল উঠবে। তো তাই একটু ঝেড়ে নিলাম চুলটা, আর চান টান হয়ে গেল। সেই তখন কাজ দেখিয়েছিলাম, তারপরে আমিও চান করে নিয়েছি। তো অনেকক্ষণ পরে আবার আসলাম। তো এই চুলটা ঝেড়ে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদের। পুজো হয়ে গেছে আমার, পুজো সব করে নিয়েছি। দাঁড়া, চুলটা ঝেড়ে নিতে ক্লিপ করে আমার। দেখো এত বড় চিরুনি দিয়ে ঝেড়েছি, তাও ওই যে দেখতে পাচ্ছ হবে কতটা চুল উঠেছে। অনেকটা চুল আছে, বুঝতে পারছো না হয়তো। অনেক চুল ওঠে, কি আর বলবো। এমনিতেই তো আমার থাইরয়েডে উঠবেই। থাইরয়েডে সবাই বলে অনেক চুল ওঠে, আর কি করা যায়। হয়ে গেছে আমার চুল ঝাড়া। এবার মেয়েটাকে চুল বেঁধে দেবো। এদিকে ফোন পড়ে যাবে, সাইড দিয়ে। তাও তো নিজে চান করবো। কিন্তু এখনো পর্যন্ত আমি শ্যাম্পু লাগানোও শিখে গেছি। क्या परेशान क्या বিরিয়ানি খাবি না, মাংস খাবি? তো এখন এদের খাবার তো আছে, আমার খাবারের এখন চিন্তা হয়ে গেল। আমি বৃহস্পতিবারে আমি নিরামিষ চলে আমার। আর কী বলে, কালকে ওই যে খাবারগুলো বেঁচে গেল, অত বিরিয়ানি আনলো বলে। তো আমি আজকে কি জোরে লাগলো, ওইগুলোই আছে। বিরিয়ানি গরম করে দিয়েছি, মাংসের তরকারি গরম করে দিয়েছি, আর ভাত বানিয়েছি শুধু। এবারে এরা তো খেয়ে নেবে, আমার এবার চিন্তা। আমি তাই ভাবছি, একার জন্য তো কিছু আর রান্না করতে ইচ্ছে করে না, জানো তো। তো তাই এবার ভাবছি কি বানাবো, দেখি আলু ভাজাটা যা বানাবো, হয়তো দেখি কী করা যায়। তো চলো একটু পরে দেখো করছে। দেখো চুল বেঁধে দিলাম, ওকে এবার খাইয়ে দেব। আর এখানে কটা কাপড় থেকে গেছিলো, কটা কাপড় বাইরে দিয়ে দিই। ওদের কাপড় হচ্ছে জানলায় দিই না, জানলায় দিলে চিল্লায়। ওই যে মানে রড, তো রডের দাগ লেগে যায়, তাই মানে হোয়াইট কাপড়গুলো কোনোটাই আমি জানলায় দিই না। বাইরে দড়ি টাঙিয়ে রেখেছি সিঁড়ির ওখানটায়, তো ওখানেই দিয়ে আসি আমি। তো একটু দিয়ে আসছি, চলো। এই যে কাপড়গুলো মেলে চলে এসেছি, আর এই যে পুজো করেছি তোমাদের দেখাই। ধরো ব্যাক ক্যামেরাই দেখাই। এই যে দেখো এখানে, এই যে আমার বর হচ্ছে ভোলে বাবার ভক্ত, তাই এখানে তুমি বেশি আমার ঘরে ভোলে বাবারই ফটো দেখতে পাবে। দেখো এই যে একটা, ওই যে একটা, আবার এই যে এইদিকে একটা, আবার এই নিচে। আর এই ঠাকুরটা এই যে এই পাশে দেখতে পাচ্ছ, এইটা আজকে আমি লাগালাম, মানে ওইখানে বসিয়েছি। কেন, ওইটা তারকেশ্বর দিয়ে এনেছিল, পূর্ণিমায় গেছিলো, তাই তো অনেকদিন বসাইনি, তো আজকে বসিয়ে দিলাম ওনাকেও। আর এই যে দেখো, এই যে এখানে, আর এটা আমি দক্ষিণেশ্বর দিয়ে এনেছিলাম। এটা মা তারার ফটো, মানে মা কালীর ফটো।
মা এই যে এটাও ভোলে বাবা, এইটা আর এই যে এইটা, এই দুটো উজ্জৈন দিয়ে এনেছে। না এটা যে লাইট জ্বলে, লাইটটা জ্বালাই। আগেও তো তোমরা দেখেছো অনেকবারই আমি পুজো করে দিয়েছি ভিডিও, তো লাইট জ্বলে এটাতে, খুব সুন্দর লাগে লাইটটা জ্বললে। দেখো এটাতে এখন পর্দা সিস্টেম করতে হবে, কেন এটাতে এমনি পর্দাই লাগানো হয়, তো ওটাতে পর্দা সিস্টেম করব। তো এই যে আমার ঘরে বেশি ভোলে বাবারই ফটো দেখতে পাবে। এই যে কার্তিক, আমাকে আমি যখন আগের বাড়িতে ছিলাম তখন আমার বন্ধুরা ফেলেছিল এই কার্তিকটা, এখন ওদের সাথে কথা হয় না, একটু ঝামেলা টামেলা হয়ে গেছে। তো ওই যে এই কটাই ঠাকুর আছে আমাদের, পুজো হয়ে গেছে। মা তো দেখিয়ে দিলাম আজকে না, মানে কি বলবো, প্রচুর গরম, মানে লিমিট পার যাকে বলে, আনলিমিটেড গরম বলে, তো ওরকমই গরম আছে। এত গরম মানে কি বলবো, গরমে আর থাকতে পারছি না, প্রচুর গরম পড়েছে। আমার মুখের অবস্থা দেখো, মুখের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো, মানে সকাল থেকে ঘুম থেকে উঠে যেন থাকতে পারছি না ঘরে, এত বিচ্ছিরি গরম লাগছে। তাই আজকে তাড়াতাড়ি রান্না বান্না করে নিয়েছি আগেই আমি, আরও রান্না করলে আরও একটা ঘর তো প্রচুর গরম হয়ে যায়, তাই তাড়াতাড়ি রান্না বান্না করে নিয়েছি। তো চলো আবার একটু পরে আসছি, মেয়েকে কি খাওয়াই দেখি, ও কী খায়, আর তারপরে আমি আমার খাবারের ব্যবস্থা করতে হবে। এখন 2:30 বাজে, ভাবতে পারছো 2:30 বাজে, এখন আমরা খাইনি। বৃহস্পতিবারে একটু দেরি হয়ে যায়, অনেকটাই দেরি হয়ে যায়, পুজো দিতে হয় তো তাই। তো চলো আবার পরে আসছি। हाँ वीडियो में समझ में नहीं आ रहा जो वेदर है। এই দেখো কি সুন্দর হাওয়া চলছে, সকাল থেকে প্রচুর গরম ছিল, তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু ওয়েদারটা খুব সুন্দরই আছে, এত সুন্দর হাওয়া চলছে। এখন মনে হয় একটু শান্তি পেলাম, আর নিজেকে দেখাচ্ছি না কেন, আমার ঘর অন্ধকার তার জন্য দেখাচ্ছি। ये गरम हवा भी आ रहा है, ठंडा हवा का साथ देखिए, आसमान आ दिखा दिखा नहीं दिख रहा, पूरा वाइट हो गया है। এখন এই বিকেল হয়ে গেছে, আমার বরের কাণ্ড দেখো কি করছে, পুজো তো দেয় না জীবনে, আর এখানে দেখো ব্যাকগ্রাউন্ডে মানে গান বাজছিল, তার জন্য আমি ভয়েসটা দিইনি, টিভিতে গান চলছে আর ও গান করে করে আর মানে ওই ফুলগুলো ঠিক করছে এরকমই। তো আজকে দুপুরবেলা বিকেল থেকে আর ভিডিও দিইনি, দুপুরেই যা দিয়েছিলাম। তো এখন রাত হয়ে গেছে, 12টা বাজে। আজকের মতো এতটাই ভিডিও, রান্না যা করেছি আর দেখালাম না, ওই ভেন্ডির তরকারি করেছি ব্যাস, আর রুটি, আর কিছুই না, এক তরকারি রুটি হয়েছে। তো আজকের মতো ভিডিও এতটাই, চলো টাটা বাই বাই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো। চলো আজকের মতো এতটাই, আবার কালকে একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে।